اللهم إني أسألك علما نافعا. الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. احلف ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم. يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين. ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 223তম দিনের মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন মাজিদের হালাকায় অংশগ্রহণ করবার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা তাওবার 61 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বৈশিষ্ট্যের কথা বলছেন। পূর্ববর্তী আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বৈশিষ্ট্যের কথা বলেছেন। এরপর বলেছেন যে সাদাকা কাদের জন্য। তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সাদাকার ব্যাপারে আপনার সঙ্গে লেগে থাকে। অমিনহুম মাইয়াল মিজুকা ফিস সাদাকাত, যেটা গত সপ্তাহে আমাদের আলোচিত হয়েছে। ফাইন অতু মিনহা রাজু ওয়া ইল্লাম ইয়াতাউ মিনহা ইদা হুম ইয়াসখাতুন। যদি তাদেরকে কিছু সাদাকা দেওয়া হয় তো তারা খুশি, আর যদি তাদেরকে সাদাকা দেওয়া না হয় তাহলে তারা বেজার। এরকম আরো কিছু বৈশিষ্ট্যের কথা রব্বুল আলামিন আগেও বলেছেন যে তাদের বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা সালাতে দাঁড়ায় তখন তারা, মানে এর আগেও বৈশিষ্ট্যের কথা এসেছে যে যুদ্ধে না গিয়ে তারা ফিরে থাকার অনুমতি চায়, যে আমি যুদ্ধে যাব না, আমার এই সমস্যা সেই সমস্যা। তো তার যুদ্ধ থেকে বিরত থাকে, মানে জিহাদ থেকে বিরত থাকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরো কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন যে তারা বাধ্য হয়ে অপারগ হয়ে অনিচ্ছা সত্ত্বেও কিছু সাদাকা করে। লা ইয়াতুনা সলাতা ইল্লা ওয়াহুম কুসালা, নামাজে দাঁড়ালে অলসতার সঙ্গে দাঁড়ায়। ওয়ালা ইনফিকুনা ইল্লা ওয়াহুম কারিহুন, যতটুকু খরচ করে বাধ্য হয়ে করে। হ্যাঁ, তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। বলে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বৈশিষ্ট্যের কথা বলছেন সেটা হচ্ছে অমিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন। তাদের মধ্যে এমন কেউ কেউ আছে যারা বলে যা নবীকে কষ্ট দেয় এবং বলে যে সে তো সব কথা শোনে। মানে আছে না কিছু মানুষের ব্যাপারে এমন মন্তব্য, যে যাই বলে সহজ সরল, তারপরে একটু গালি গালি দিয়ে বলে, বলদ টাইপের মানুষ, যা বলে তাই বিশ্বাস করে। হুম, যে যা বলে তাই শোনে, তাই বিশ্বাস করে, ওদিকেই যায়। তো নাউজুবিল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়ে বলে হুয়া উযুন, সে তো সব কথাই শোনে। মানে কি সত্য কি মিথ্যা, মানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধিমত্তা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকল নিয়ে মূলত অভিযোগ করতে চায় যে সে তো সব কথাই শোনে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝার অবকাশ নেই। মানে মিথ্যা অজুহাত দেয় যে রাসূলুল্লাহ আমার এই সমস্যা ছিল, আমি যুদ্ধে যেতে পারি নাই। হ্যাঁ, এরপর আহ মুখ টিপে টিপে হাসে, ভালোই বোকা বানাইলাম। আছে না যে অনেকে এরকম করে, যে স্যারকে ওস্তাদকে ক্লাসে গিয়ে মিথ্যা বলে, এরপর ওস্তাদ বিশ্বাস করে ঠিক আছে বসে যাও, অথবা ঠিক আছে আজকের মতো অনুমতি দেওয়া হলো, ছুটি দেওয়া হলো। হ্যাঁ, এরপর বলে যে ভালোই আহ বোকা বানালাম, পেট ব্যথা নাটক সাজায়, জ্বর হওয়ার নাটক সাজায়। তো এভাবে তারা মিথ্যা অজুহাত নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলে আচ্ছা ঠিক আছে যাও, হ্যাঁ, তখন তারা এসে মুখ টিপে হাসে আর বলে হুয়া উদুদ, সব কথাই তো শোনে, সব কথা বিশ্বাস করে। যেন যেন সত্য মিথ্যা কোনটা আসল কোনটা মিথ্যা এটা বোঝার শক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই, নাউজুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে বুদ্ধিমান
এবং সবচেয়ে জ্ঞানী মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জবাব দিয়ে বলছেন, কুল আপনি বলুন, উযুনু খায়রিল লাকুম, আমি হচ্ছি তোমাদের কল্যাণ কথা শ্রবণকারী। মানে সব শুনি ব্যাপারটা এমন না, সব বিশ্বাস করি, যেটা কল্যাণকর সেটা বিশ্বাস করি, সেটাও বুঝি, এবং তোমাদের মাঝে সবচেয়ে বেশি উত্তম ভাবে কথা শ্রবণকারী। আমি সবচেয়ে বেশি কথা শ্রবণকারী উত্তম ভাবে, আমার চেয়ে উত্তম শ্রবণকারী কেউ নাই। তবে বিশ্বাস করি কোনটা, যেটা কল্যাণকর। ইউমিনু বিল্লাহ, হ্যাঁ, উযুনু খায়রিল লাকুম ইউমিনু বিল্লাহ, আমি তাদের কথা বিশ্বাস করি যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, হ্যাঁ, ওয়া ইউমিনু লিল মুমিনিন, এবং মুমিনদের কথাকে আমি বিশ্বাস করি। আমি তোমাদের মাঝে সেরা কত শ্রবণকারী, হ্যাঁ, যে কিনা আল্লাহর প্রতি ঈমান রাখে এবং মুমিনদের প্রতি ঈমান রাখে। ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, এবং তোমাদের মধ্য থেকে যারা মুমিন তাদের জন্য আমি রহমত স্বরূপ। ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলুল্লাহ লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিইউরদুকুম আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, তারা আল্লাহর নামে কসম করে তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য। তা তোমাদের জন্য আল্লাহর নামে কসম করে যেন তারা তোমাদেরকে সন্তুষ্ট করতে পারে। ইয়াহলিফুনা বিল্লাহি, কসম করে কার নামে? আল্লাহর নামে। কাদের জন্য? লাকুম, তোমাদের সন্তুষ্টির জন্য। লিইউরদুকুম, যেন তো তারা তোমাদেরকে সন্তুষ্ট করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হায়রে বোকা, আল্লাহু ওয়া রাসূলুহু হাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, যদি তারা মুমিন হতো তাহলে তারা বুঝতো আল্লাহ এবং তার রাসূলই অধিক হকদার যে তাকে সন্তুষ্ট করা হবে, তাকে সন্তুষ্ট করবে। আল্লাহকে কষ্ট দিয়ে আল্লাহর নামে মিথ্যা কসম করে তোমাদেরকে সন্তুষ্ট করতে চাই। তোমরা সন্তুষ্ট হলে তো কি হলো? কি লাভ আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহর নামে মিথ্যা কসম করে? এক তো মিথ্যা কবিরা গুনাহ, মিথ্যা এটা কবিরা গুনাহ। এরপরে তারা সেই মিথ্যাটা বলছে আল্লাহর নামে। আল্লাহর নামে মিথ্যা বলা কবিরা গুনাহ, আরো গুরুতর গুনাহ। আল্লাহর নামে মিথ্যা বলে তারা মিথ্যা বলছে তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য, অথচ আল্লাহকে তারা অসন্তুষ্ট করছে। যদি তারা মুমিন হয় তাহলে আল্লাহ অধিক উপযুক্ত, আল্লাহ এবং তার রাসূল অধিক উপযুক্ত যে তারা তাকে সন্তুষ্ট করবে। তো একজন মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। একজন মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দেওয়ার জন্য ন্যায় পরায়ণ হওয়া জরুরি। সাক্ষ্য দেওয়ার জন্য সত্যবাদী হওয়া জরুরি। কারো নামে মামলা হচ্ছে, আমি সাক্ষ্য দিলাম যে হ্যাঁ সে অপরাধী, আমি দেখেছি। আমার কথা কখন গ্রহণ করা হবে? যখন আমি এমন ব্যক্তি হব যে মিথ্যা বলে না। হ্যাঁ, অমুক বলেছে, ঠিক আছে, এটা সত্য, এটা মিথ্যা না। তো আমি যে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য তখন গ্রহণযোগ্য যখন প্রকৃত অর্থে এই মুখ দিয়ে কোনো মিথ্যা বলা হয় না। একজন মুমিন, এজন্য বলা হয় তার মাঝে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সমস্ত দোষী থাকতে পারে মিথ্যা ছাড়া। মিথ্যা যখন বলে তাহলে সাক্ষ্য কেমনে সত্য হয়? এই জন্য মুনাফিকের আরেক লক্ষণ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কথা বলে মিথ্যা বলে। অথচ আমরা দেদারসে মিথ্যা বলি, অনেক সময় দেখা যায় যে প্রয়োজন অপ্রয়োজন অহেতুক মিথ্যা কথা বলছে, মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলছে, মানুষকে মজা দেওয়ার জন্য ধোঁকা দিচ্ছে। মাআযাল্লাহ, কেন মিথ্যা বলছে সে নিজেও জানে না। অনেক সময় মিথ্যা বলে জাস্ট চাপাবাজি করার জন্য, চাপা ছাড়ার জন্য। যে মুখ দিয়ে ইমানের কথা বলা হয়, যে মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দেওয়া হয়, যে মুখ তেলাওয়াতের জন্য, সে মুখ দিয়ে মিথ্যা কিভাবে আসে? দ্বিতীয় সাক্ষ্যের অর্থ হচ্ছে সাক্ষ্য দেওয়া হয় সেই ব্যাপারে যেই ব্যাপারে মানুষ দেখে, মানুষ মানুষ দেখেছে যে অমুক অমুকে খুন করেছে, সে এটা দেখে সাক্ষ্য দিতে পারে যে হ্যাঁ আমি দেখেছি যে অমুক অমুকে খুন করেছে, বাস্তব। অদেখা ব্যাপারে সাক্ষ্য তো গ্রহণযোগ্য না। যে আপনি বললেন যে আপনি অমুক খুন করেছে, আপনি সাক্ষ্য দিচ্ছেন, আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি দেখেছো? না আমি দেখি নাই, আমি তখন ছিলাম 2 কিলোমিটার দূরে। আপনার সাক্ষ্য গ্রহণ করা হবে না, এটা স্বাভাবিক। আপনি সাক্ষ্য দিচ্ছেন অমুক অমুকে খুন করেছে 2010 সালে, হ্যাঁ, তো বলা হচ্ছে যে তুমি কি দেখেছো?
যেটা আমি দেখবো কি করে, আমার তো জন্মই হয়েছে 2015 সালে, তাহলে এই সাক্ষ্য গ্রহণ করা হবে? গ্রহণ করা হবে না। তো দেখা ব্যাপারে মানুষের এলেম যেমন থাকে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই ব্যাপারে যেন আমার এলেম অমর, যেন আমি নিজে দু চোখে দেখেছি, দু চোখে দেখার পর যে নিশ্চিত জ্ঞান অর্জিত হয়, তো জ্ঞান অর্জিত হতে পারে যে কিতাবের মাধ্যমে, তার নাম হচ্ছে কোরআন মাজিদ, তার নাম কোরআন মাজিদ। তো আমরা যে কথায় ছিলাম, যে সাক্ষ্য দেওয়া দুটি অর্থ করলাম, জাস্ট আলোচনা সাপেক্ষে। মূল ব্যাপার হচ্ছে তারা আল্লাহর নামে সাক্ষ্য দেয়, মিথ্যা সাক্ষ্য দেয় তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য, অথচ যদি তারা মুমিন হতো তাহলে তারা বুঝতো আল্লাহ এবং তার রাসূলই অধিক উপযুক্ত যে তাকে সন্তুষ্ট করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম ইয়ালামু, তারা কি জানে না যে আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নারা জাহান্নামা খালিদান ফিহা যালিকাল খিজুল আযীম। তারা কি জানে না যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা করে, বিরোধিতা করে, বিরোধ করে, তাদের জন্য জাহান্নামের আগুন চিরদিন তা সেখানে থাকবে, সেটাই বিরাট লাঞ্ছনা। এটাই বিরাট লাঞ্ছনা, জাহান্নামে যাওয়া এটাই বিরাট লাঞ্ছনা। তারা কি জানে না? জেনে শুনে তারা কিভাবে চিরদিন জাহান্নামে যাবে? এটা জেনেও তারা আল্লাহর বিরোধিতা করছে, এটা জেনেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে। ইহদারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহদারুন। মুনাফিকরা ভয়ে ভয়ে থাকে, সতর্ক থাকে, কখন জানি আবার তাদের ব্যাপারে কোন একটা আয়াত নাজিল হয়ে যায়, কোন একটা সূরা নাজিল হয়ে যায়, তুনাজ্জালা আলাইহিম সূরা, তাদের ব্যাপারে কোন একটা সূরা নাজিল হয়ে যায়, তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম, তাদেরকে জানাবে তাদের অন্তরে কি আছে। অন্তরে কি আছে, এই যে আহ তারা মুখে এক কথা বলছে, অন্তরে এক কথা বলছে। অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ রাখছে, সাহাবা কেরামের প্রতি বিদ্বেষ রাখছে। অন্তরে বিভিন্ন পরিকল্পনা ষড়যন্ত্র তারা একে আছে, তারা বদ্ধপরিকর আছে যে এইভাবে ক্ষতি করবে, ওভাবে ক্ষতি করবে। এই যে অন্তরের ভিতর তাদের যে মন্দ প্ল্যানিং, মন্দ পরিকল্পনা, তার ভয়ে ভয়ে থাকে কখন না জানি আবার একটা সূরা নাজিল হয়ে এটা জানাই দেওয়া হয় সবাই যে তাদের অন্তরে কিন্তু এই আছে। তো এতটুকু তারা বিশ্বাস করে যে যে আল্লাহ কোরআন মাজিদে জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, এটা তো সত্য, তারা কিন্তু সত্য হিসাবেই জানে, কিন্তু মানে না। তারা জানে সত্য, স্বার্থের কারণে, সামান্য স্বার্থের কারণে। আমাদের মতো আর কি, সব বুঝি, সব জানি, জানি সত্য, জানি জান্নাত সত্য, জানি জাহান্নাম সত্য, জানি কিয়ামতের দিন দাঁড় করানো হবে, জানি ভালোর প্রতিদান পাবো, জানি মন্দের শাস্তি হবে। তারপরেও কেন জানি ভালো কাজের প্রতি সেই উৎসাহ, সেই উদ্দীপনা পায় না। খারাপ কাজের প্রতি যে ঘৃণা থাকা দরকার তৈরি হয় না, যে ভীতি সৃষ্টি হওয়া দরকার সেটা হয় না। হ্যাঁ, ইমানের দুর্বলতা। তা তো বিশ্বাস করে কিন্তু মানে না, এরপরেও আবার ষড়যন্ত্র করে নিজেদের স্বার্থের কারণে। তো যেহেতু তারা বিশ্বাস করে, তারা জানে যে কোনো সময় কোনো আয়াত নাজিল হয়ে যেতে পারে, কোন সূরা নাজিল হয়ে যেতে পারে। আছেও তো অনেক কিছু কোরআন মাজিদে। হ্যাঁ, ওই যে একবার তার যুদ্ধের তারা বলল যে আমরা যখন ফিরে যাব, লা ইউখরিজান্নাল আযযু মিনাল আযাল, আমাদের মধ্যে যারা সম্মানিত তারা লাঞ্ছিতদেরকে বের করে দিবে। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল নিজেকে তারা মনে করতো তারা হচ্ছে সম্ভ্রান্ত শ্রেণী, আর মক্কা থেকে যারা আসছে তারা হচ্ছে রোহিঙ্গা। এই যে আমরা যেমন রোহিঙ্গাদেরকে নিম্ন শ্রেণী মনে করি, মানে এমন ভাবে বলে রোহিঙ্গা, এই নাম থেকেই মনে হয় যে রোহিঙ্গাদেরকে একটা নিচু চোখে দেখা হচ্ছে, তারা তো রোহিঙ্গা, তো রোহিঙ্গাদেরকে বের করে দেওয়া হবে, এই টাইপের কথা আর কি। নিচুদেরকে বের করে দিবে, আমরা যখন মদিনায় যাব, যা সম্মানিত তারা নিচুদেরকে বের করে দেবে। উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম, নাউজুবিল্লাহ। তো ঘটনা ঘটার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে জানাই দিচ্ছেন। তো ঘটেছেও, তো এরকম তো ভয়ে ভয়ে থাকে, না জানি আবার কোনটা ফাঁস হয়ে যায়। কুল ইস্তাহজিউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা উপহাস করো, ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহদারুন, তোমরা যে ব্যাপারে ভয় 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 করছো, বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ঘটাবেন, সেটা বের করে দিবেন, প্রকাশ করে দিবেন। ওয়ালা ইন সাআলতাহুম, তো মুনাফিকি গোপন রাখা যায় না, মুনাফিকি গোপন রাখা যায় না। দেখেন না, ইসলামের খেলাফত চায়, ইসলামের হুকুমত চায়, হুটহাট মুখ থেকে বের হয়ে যায় যে না, তাই ইসলামের হুকুমত চায় না, এগুলো মুনাফিকি। ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুনা ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব, যদি আপনাদেরকে জিজ্ঞেস করেন তুমি এই কথা কেন বললা, কেন এমনটা করলে, লা ইয়াকুলুনা, তারা তারা বলবে ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব, আমরা তো একটু দুষ্টুমি করছিলাম, একটু এই খেলতাম, সিরিয়াসলি বলি না, দুষ্টুমি করে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, তুমি বলো, আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাহতাজিউন, তোমরা আল্লাহ, তার আয়াত সমূহ, তার রাসূলকে নিয়ে দুষ্টুমি করছো, উপহাস করছো।
তোমাদের কাছে মনে হয় এগুলো উপহাসের বিষয়? আল্লাহ বলছেন লা তা'তাযিরু, ওজর পেশ করো না, যে দুষ্টুমি করছিলাম, এই করছিলাম, সেই করছিলাম। লা তা'তাযিরু, ওজর পেশ করো না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমানের পরে কুফরি করে ফেলেছো। আল্লাহকে নিয়ে, তার আয়াতকে নিয়ে, তার রাসূলকে নিয়ে উপহাস করা, দুষ্টুমি করা, তার মানে বোঝা গেল এটা কুফরি। লা তা'তাযিরু, তোমরা ওজর পেশ করো না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমানের পরে কুফরি করে ফেলেছো। যেটা সিরিয়াস ব্যাপার সেটা নিয়ে দুষ্টুমি চলে না। আগুন, আগুন লাগলে পুড়ে যাবে, শেষ। আপনি দুষ্টুমি করে লাগান আর সিরিয়াসলি লাগান, আগুন যদি শরীরে লাগে শরীর পুড়ে যাবে। ঘরে লাগলে ঘর জ্বলে যাবে। আগুন নিয়ে দুষ্টুমি করা নিষেধ, হাদিসেও নিষেধ আসছে। ছুরি, দুষ্টুমি করে কোপ দেন আর ইচ্ছা করে কোপ দেন, কেটে যাবেই। ছুরি নিয়ে খেলা তামাশা করা নিষেধ, দুষ্টুমি করা নিষেধ। এটা খেলার ব্যাপার না, এটা সিরিয়াস ইস্যু। তালাক, আপনি সিরিয়াসলি বলেন আর দুষ্টুমি করে বলেন আর রাগের মাথায় বলেন, এটা খেলতামাশা করা জিনিস না, এটা ফাজলামি করার জিনিস না। এটা জীবনের কঠিনতম একটা সিদ্ধান্ত, সবচেয়ে নিকৃষ্টতম হালাল। এটা ফাজলামি করার জিনিস না। দুষ্টুমি করে বলেছে কেউ, রাগের মাথায় বলেছে, সিরিয়াসলি বলেছে, তালাক হয়ে যাবে। মাতাল অবস্থায় বলেছে, তালাক হয়ে যাবে। মাতলামি করতে বলেছে কে? তাকে মাতাল হইতে বলছে কে? ঠিক একই ভাবে আল্লাহ, তার রাসূল, তার আয়াত সমূহ, এটা দুষ্টামির ব্যাপার না, এগুলো কুফুরি, এগুলো সিরিয়াস ইস্যু। আল্লাহ এবং তার আয়াতকে নিয়ে, তার রাসূলকে নিয়ে উপহাস করা, দুষ্টুমি করা, খেলতামাশা করা, এগুলো কুফুরি। আমাদের মধ্যে অনেকে আছে, হ্যাঁ, যারা দুষ্টুমি করে। আল্লাহর কাছে কেউ একজন ভিক্ষা চাচ্ছে, একভাবে দোয়া করেছে, সে ভিক্ষুককে ভাঙানোর জন্য বা দুষ্টুমি করার জন্য সে দোয়া করে ভিক্ষা করছে। হ্যাঁ, কোন একজন নেতা সে বিশেষ কোন এক ভঙ্গিমায় দোয়া করেছে, এটা নিয়ে ফাজলামি করার জন্য একজন দোয়া করে ভাঙাচ্ছে। এগুলো কুফরি। এরকম জ্ঞান থাকার কারণে, না জ্ঞান থাকার কারণে আমরা এরকম অনেক ধরনের কুফরি করি, যেটা আসলে আমাদের কাছে মনেই হয় না কুফরি। আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, তার দ্বীনকে নিয়ে উপহাস করা কুফরি। কোন একটা বিধান ভাল লাগলো না কারো কাছে, সে সেই বিধানটা নিয়ে উপহাস করলো, এটা কুফরি। লা তা'তাযিরু, তোমরা ওজর পেশ করো না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমানের পরে কুফরি করেছো। ইন্না আফু আন তা'iফাতিন মিনকুম নু'আযযিবু তা'iফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন, যদি তোমাদের কোন একটা দলকে আমি ক্ষমা করেও দেই, অনুতপ্ত হলে, ক্ষমা চাইলে, তাওবা করলে, অথবা ভালো কোনো গুণের কারণে ক্ষমা করে দিলাম, তো সবাই আশা করো না যে আমি সবাইকে ক্ষমা করে দেব। কোনো না কোনো দলকে অবশ্যই আমি শাস্তি দিবই, বিআন্নাহুম কানু মুজরিমিন, কারণ তারা অপরাধী সম্প্রদায়। আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, মুনাফিক নারী, মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী, তারা একে অপরের অংশ। ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, তাদের আরো কিছু বৈশিষ্ট্য হচ্ছে তারা মুনকারের, অন্যায়ের আদেশ করে। অন্যায়ের আদেশ করে, নিজে তো অন্যায় করেই, মানুষকেও তারা অন্যায়ের কথা বলে, অন্যায়কে প্রমোট করে, অন্যায়কে, যেমন অশ্লীলতার প্রমোশন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু লাহুম আযাবুন আলীম, যারা অশ্লীলতার প্রসার চায়, হ্যাঁ, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এমন পোশাক তৈরি করছে, এমন নাটক বানাচ্ছে যেটা অশ্লীল, যেটা পর্দার খেলাফ। হ্যাঁ, এরকম অন্যায়ের অনেক ভাবে হতে পারে। ঠিক আছে, বলছে আছে না একটা শ্রেণী যে আহ, এই কাজ করো, ওটা করো, সেটা করো। আমাদের মিডিয়া গুলো যে কাজটা করছে আর অন্যায়ের প্রসার ঘটাচ্ছে, কাছে আসার গল্প শিখাচ্ছে, নানাভাবে অন্যায় কাজ করাও, মানে ভাই বোনের মতো চলবে, ছেলে মেয়ে একসাথে গ্রুপ স্টাডি করবে, এই করবে, সেই করবে, নানাভাবে অন্যায়কে কি করা হয়, প্রমোট করা হয়, অন্যায়ের আদেশ করা হয়। এটা কাদের বৈশিষ্ট্য? মুনাফিকদের বৈশিষ্ট্য। ইয়া'মুরুনা বিল মুনকারি, তারা অন্যায়ের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফি, ভালো কাজ থেকে নিষেধ করে, ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, এবং নিজেদের হাতকে তারা গুটিয়ে রাখে, সাদাকা করে না, দান করে না। নাসুল্লাহ, তারা আল্লাহকে ভুলে গিয়েছে। এগুলো কাজের মধ্য দিয়ে বেসিক্যালি তারা আল্লাহকে ভুলে গিয়েছে। ফানাসিয়াহুম, আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয় মুনাফিকরা পাপাচারী। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা, আল্লাহ মুনাফিক
পুরুষ, মুনাফিক নারী, ওয়াল কুফফার এবং কাফেরদেরকে ওয়াদা করে বলছেন, ওয়াদা দিচ্ছেন কিসের? নারা, জাহান্নাম। জাহান্নামের আগুনের ওয়াদা করছেন। আল্লাহর কথাই তো সত্য। এরপর আল্লাহ রব্বুল আলামিন তারা যেন বোঝে, তারা যেন সতর্ক হয়, নিশ্চয়তা বোঝানোর জন্য ওয়াদা করে বলছেন যে আল্লাহ মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফেরদেরকে জাহান্নামের আগুনের ওয়াদা করছেন। কাফেরদের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক নারী পুরুষের কথা উল্লেখ করেছেন। তার মানে বোঝা যায় যেটা কত গুরুতর অন্যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত মানুষের কাতারে সামিল না করুন যাদের কথার সাথে কাজের মিল নেই, যাদের প্রতিশ্রুতি ঠিক নেই, যারা দান করে বাধ্য হয়ে করে, যারা দান করে না, যারা হাতকে গুটিয়ে রাখে, যারা অন্যায় আদেশ করে, যারা ভালো কাজ থেকে নিষেধ করে, যারা যুদ্ধকে অন্তরে, জিহাদকে অন্তরে লালন করে না, যা অন্তরে জিহাদের পিপাসা, জিহাদের তামান্না রাখে না, শাহাদাতের তামান্না যারা লালন করে না, যারা আল্লাহ এবং তার রাসূলকে কথা দিয়ে কষ্ট দেয়, যারা আল্লাহ এবং তার রাসূল কিংবা দ্বীনকে নিয়ে উপহাস করে, যারা এইগুলোকে সিলি ব্যাপার ধরে, যারা এগুলোকে সিরিয়াসলি নেয় না, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের যত আলামতের কথা বলেছেন সমস্ত আলামত থেকে আমাদেরকে হেফাজত করেন, যেন আমরা সেই জাহান্নামের লাকড়িতে পরিণত না হই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফেরদেরকে ওয়াদা করছেন জাহান্নামের, খালিদিনা ফিহা, সেখানে তার চিরকাল থাকবে। হিয়া হাসবুহুম, এই জাহান্নাম তাদের জন্য যথেষ্ট। জাহান্নাম তাদের জন্য যথেষ্ট, তাদের শাস্তি হিসাবে জাহান্নাম যথেষ্ট। ওয়ালা আনাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে অভিশাপ দিচ্ছেন। ওয়ালাহুম আযাবুম মুকিম, অভিশাপ। আমরা অনেক সময় ভয় পাই না আল্লাহ ওয়ালাদের অভিশাপ? আমরা অনেক সময় ভয় পাই মায়ের অভিশাপ, আমরা অনেক সময় ভয় পাই বাবার অভিশাপ, হ্যাঁ, মুরব্বীর অভিশাপ, উস্তাদের অভিশাপ। নাউজুবিল্লাহ, মুনাফিক নারী পুরুষ কাফেরদেরকে অভিশাপ দিচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা আনাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে অভিশাপ দিচ্ছেন। ওয়ালাহুম আযাবুম মুকিম, এবং তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আযাব। তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আযাব। কিছু কিছু ব্যক্তির ব্যাপারে অভিশাপ এসেছে, তাদের মধ্যে একজন হচ্ছে যেমন যারা কি বলে সুদ গ্রহণ করে, তাদের ব্যাপারে অভিশাপ এসেছে। হ্যাঁ, মুনাফিক ছাড়াও, কাফের ছাড়াও অভিশাপ এসেছে। চারিত্রিক স্খলন কিছু কিছু ক্ষেত্রে, নিজের স্ত্রীর সাথেও কিছু কিছু ব্যবহারের ক্ষেত্রে অভিশাপ এসেছে। এরকম আরো কিছু ক্ষেত্রে অভিশাপ এসেছে। আমরা জেনে নেবো যে কোন কোন বিষয়গুলোতে অভিশাপ এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, কোন কোন কাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। কাল্লাযীনা মিন ক্বাবলিকুম কানু আশাদ্দা মিনকুম কুওয়াতাও ওয়া আকতারা আমওয়ালাও ওয়া আওলাদা ফাসতামতাউ বিখলাকিহিম ফাসতামতাতুম বিখলাকিকুম কামাসতামতা আল্লাযীনা মিন ক্বাবলিকুম বিখলাকিহিম ওয়া খুত্তুম কাল্লাযীনা খাদু উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ উলাইকা হুমুল খাসিরুন। পূর্ববর্তীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করছেন যে নিজেদের শক্তি, নিজেদের সম্পদ, নিজেদের সন্তান দেখে তোমরা মানে বিভ্রান্ত হয়ে মানে দুনিয়ার নাজ নিয়ামত নিয়ে তোমরা ডুবে যেও না, তোমরা ভুলে যেও না যে তোমাদের জন্য পরকালে শাস্তি আছে, পরকালে হিসাব হবে। তোমাদের পূর্বে যারা ছিল তারা তো তোমাদের চেয়ে অধিক শক্তিশালী ছিল, তাদের অধিক সম্পদ থাকতো, অধিক সন্তান ছিল, অধিক দিন বাঁচতো। তো তারাও তারা যে নিয়ামত গুলো পেয়েছে, তাদের এই সৃষ্টি নিয়ে তারা উপভোগ করেছে, তোমরাও করছো। হ্যাঁ, যেমন তারা উপভোগ করেছে, তারা যেভাবে খেলতামাশায় লিপ্ত হয়েছে তোমরাও হয়েছো। তো দুনিয়াতে তাদের আমল বরবাদ হয়ে গেছে, পরকালেও কই, তারা তো আজকে নাই, শেষ। এখন তো পাহাড় কেটে কেটে পাহাড়ের ভেতরে রাস্তা করা হয়, পাহাড় কেটে কেটে একদম গোড়া গোড়া করে ফেলা হয়, অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে। আজ জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছেন, কানু মিনাল জিবালি বুয়ুতা, তারা পাহাড় কেটে কেটে বাড়ি করতো। কি দিয়ে কাটতো? তারা হাত দিয়ে, কোদাল দিয়ে। হ্যাঁ, এমন ভাবে তারা চেঁচে চেঁচে ঘরগুলো বানিয়েছে, শক্ত ঘর, মজবুত ঘর, যে ঘরগুলো ভূমিকম্প ভাঙবে না। পাহাড় তো ভূমিকম্পে ধসবে না, হ্যাঁ, ঝড়ে টিন উড়ে যাবে না। পাহাড়ের ভিতর তারা থাকতো, ঘর এমন ভাবে বানিয়েছে, আজও টিকে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য বাতাস পাঠালেন, টিকতে পারে নাই। তো তা যা করেছে সব শেষ না, শেষ। দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তাদের আমল বরবাদ, পরকালেও বরবাদ। উলাইকা হুমুল খাসিরুন, এরাই ক্ষতিগ্রস্ত, দুনিয়াও নাই, আখিরাতও নাই। তো আল্লাহ বলছেন যে এই যে বললাম, এটা কি নতুন মনে হচ্ছে কথাগুলো? আলাম ইয়াতিহিম নাবাউল্লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের কাছে কি আসেনি তাদের পূর্ববর্তীদের ঘটনাগুলো? কওমি নূহ সম্প্রদায়ের ঘটনা, হ্যাঁ, বন্যা দিয়ে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। ওয়া আদ ওয়া থামুদ, আদ জাতির ঘটনা, থামুদ জাতির ঘটনা।
হ্যাঁ, ওয়া কওম ইব্রাহিম, ইব্রাহিমের জাতির ঘটনা, ওয়া আসহাবে মাদিয়ান, মাদিয়ানবাসীর কথা, ওয়াল মুত্তাফিকাত, এই যে এদের কথা কি যায় নাই? আতাতুহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, তাদের রাসূলগণ তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে গিয়েছিলেন। ফামা কানা আল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ তাদের উপর জুলুম করেন নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা বললেন, তাদের সামনে দৃষ্টান্ত উল্লেখ করলেন পূর্ববর্তীদের, যেন তারা উপদেশ গ্রহণ করে, তাদের শাস্তির কথা বললেন। হ্যাঁ, মুনাফিকরা একে অপরের অংশ বললেন। এরপর আল্লাহ তাদেরকে জাহান্নামের প্রতিশ্রুতি দিলেন এবং তাদেরকে নসিহত করার জন্য পূর্ববর্তীদের ঘটনা উল্লেখ করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ এবং নারীরা একে অপরের অংশ, একে অপরের বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফি, তারা সৎ কাজের আদেশ করে, ওয়ায়ানহাউনা আনিল মুনকারি, অসৎ কাজ থেকে নিষেধ করে, ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা সালাত কায়েম করে, ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করে, ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। উলাইকা সায়ারহামহুমুল্লাহ, তারাই, তাদের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই দয়া করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাবান। তো মুনাফিকরা একে অপরের বন্ধু, মুমিনরা একে অপরের বন্ধু। তারা অন্যায়ের আদেশ করে, মুমিনরা সৎ কাজের আদেশ করে। মুনাফিকরা আহ সৎ কাজ থেকে নিষেধ করে, মুমিনরা অন্যায় কাজ থেকে নিষেধ করে, সম্পূর্ণ উল্টো। তো এই সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা এখন আমাদের কাছে হ্যাঁ বাড়াবাড়ি মনে হয়, বাড়াবাড়ি মনে হয়। আপনার অধীনে একজন হিন্দু আছে, তাকে আপনি ইমানের দাওয়াত দিবেন, কেন আপনি তার ইমানের দাওয়াত দিতে যাবেন? ধর্ম যার যার, সে তার ধর্ম পালন করবে, আপনি ফিতনা সৃষ্টি করছেন। এটাকে ফিতনা মনে করে, কারণ তার কাছে কোরআনের জ্ঞান নাই। একজন টিভি দেখছে, আপনাকে নিষেধ করবেন, এটাকে সে বাড়াবাড়ি মনে করে। আপনি কেন তাকে কথা বলবেন? আপনি বলার কে? পার্সোনাল ফ্রিডম কি তার নাই? একজন খেলা দেখছে, একজন টিভি দেখছে, একজন অশ্লীল কথা বলছে, আপনি করতে পারবেন না। আপনি আপনার কাজ করেন, নিজের চরকায় তেল দেন। এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। কারণ এখানে মুনাফিকদের জয়গান। এমনকি যারা দিন কায়েমের কথা বলে, দিন কায়েমের চেষ্টা করে, তারাও মনে করে যে বলা যাবে না, সৎ কাজের আদেশ করা যাবে না, অসৎ কাজ থেকে নিষেধ করা যাবে না। নিজের পরিবারে করেন, নিজের দলের মধ্যে করেন, আর কাউরে বলা যাবে না। যাই হোক, ইয়া'মুরুনা বিল মারুফ, মুমিনরা সৎ কাজের আদেশ করে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করে, ওয়ায়ুকিমুনাস সালাহ, সালাত কায়েম করে, ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের কথা মতো চলে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, অচিরেই তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপ্রজ্ঞাবান, মহাপরাক্রমশালী। ওয়ালাল্লাহুল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে চিরকালের জাহান্নামের প্রতিশ্রুতি দিয়েছেন। আর মুমিনদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিসের প্রতিশ্রুতি দিচ্ছেন? ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আল্লাহ মুমিন নারী এবং পুরুষদেরকে জান্নাত সমূহের প্রতিশ্রুতি দিচ্ছেন, যার তলদেশ দিয়ে নহর বয়ে যাবে এবং তারা সেখানে চিরকাল থাকবে। আর প্রতিশ্রুতি দিচ্ছেন নমাসাকিনা তাইয়্যিবা, উত্তম উত্তম বাসস্থানের, ফি জান্নাতি আদন, চিরস্থায়ী জান্নাতে, চিরস্থায়ী জান্নাতে, জান্নাতে আদনে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম উত্তম বাসস্থানের প্রতিশ্রুতি দিচ্ছেন। আর কিসের প্রতিশ্রুতি? ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, আর রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি তো আকবার, সবচেয়ে বড়। যালিকা হুয়াল ফাওজুল আযীম, সেটাই বিরাট সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কতজন তো কত বিষয়ে প্রতিযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগীরা যেন এটা নিয়েই প্রতিযোগিতা করে। কি নিয়ে? জান্নাতের নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু। হ্যাঁ, সূরা কোন সূরা এটা? সূরা মুতাফফিফিন। হ্যাঁ, সূরা মুতাফফিফিনের মধ্যে জান্নাতের কিছু নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। বলছেন অফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এই নাজ নিয়ামত পাওয়া নিয়ে, এই নাজ নিয়ামত কে কার আগে নিতে পারে, কে কত বেশি নিতে পারে, এইটা নিয়েই যেন প্রতিযোগিতা করে। তো কেউ প্রতিযোগিতা করছে খেলা নিয়ে, কেউ প্রতিযোগিতা করে অমুক নিয়ে, কেউ প্রতিযোগিতা করে সম্পদ নিয়ে, কেউ প্রতিযোগিতা করে গহনা নিয়ে, কেউ প্রতিযোগিতা করে একে অপরের সাথে কম্পেয়ার করে নিজেকে পোশাক নিয়ে, কেউ প্রতিযোগিতা করে যে কে কার চেয়ে কত বেশি ডিগ্রি নিতে পারলো, কেউ প্রতিযোগিতা করে কে কার চেয়ে কত বেশি প্রমোশন পেলো, কেউ প্রতিযোগিতা করে কার চেয়ে কার সৌন্দর্য কত বেশি। কিন্তু প্রকৃত প্রতিযোগী তারা, যারা প্রতিযোগিতা করবে এই জান্নাতের নাজ নিয়ামত নিয়ে। কারণ যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই বিরাট সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সফলতা দান করুন।